ছোট বড় সব আম দিয়ে এই আমের হোলিটা তৈরি করা হয়। এটা খুবই ছোট ছোট এবং চিকন চিকন করে এই হোলিটা তৈরি করা হয়। এটা শুকানোর পর এরকম কালো কালো হয়ে যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। এখানে আমি গত বছরের আমের হোলি নিয়ে নিচ্ছি। এগুলো আমি খুবই ফ্রেশ করে পরিষ্কার করে নিয়েছি, আগে ধুয়ে শুকাইছি। এখন আজকে এগুলো আমি প্রসেসিং করব। এখানে আমি আমের হোলিগুলা এখন একটু ভিজিয়ে নিব নরম হওয়ার জন্য। এগুলো একদম মচমচে আছে, তাই একটু ভিজানোর পরে একটু নরম হয়ে যাবে। তা আমি আমের হোলিটা একটু ভিজিয়ে রেখেছি। এখানে পাঁচফোড়নগুলো আমি ভেজে নিব। তো এখন আমি পাঁচফোড়নগুলো কড়াইয়ের মধ্যে ঢেলে দিচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি আমের হোলি ঘরোয়াভাবে কিভাবে তৈরি করব। এটা আমার ফেনী ডিস্ট্রিক্টের ভাষায় আমের হোলি বলে। আপনাদের কোন ডিস্ট্রিক্টে কি বলে সেটা একটু কমেন্ট করে জানাবেন। তো এখানে আমার পাঁচফোড়নগুলো হয়ে গেছে। এখানে শুকনো মরিচগুলো আমি ভেজে নিচ্ছি। তো আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি, কালো কালো করব না, যেহেতু একটু লালচে থাকে। তো আমার এখন পাঁচফোড়ন বাটা শেষ। এখন শুকনো মরিচগুলো আমার বাটা শেষ। তো এখন আমি চুলার মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো তেল ঢেলে দিচ্ছি। তো আমি এখানে সরিষার তেল দিয়ে দিচ্ছি, যেহেতু আমার আমের হোলির আচারটা বেশি, তেলের পরিমাণটাও আমি বেশি দিতে হবে। তো এখানে আমি শুকনো মরিচ 3টা দিয়ে দিচ্ছি একটু গ্রানের জন্য, যেহেতু আমি আগে ভেঙে রেখেছি সেটা দেখেছি। এখন এখানে আমি রসুন বাটা দিয়ে দিচ্ছি। আসলে এইভাবে যদি আমরা আমের হোলির রেসিপিটা করে থাকি, খেতে অনেক টেস্ট, আর এটা দীর্ঘ অনেক বছর রাখা যায়। তো একটু আদা দিয়ে দিচ্ছি। তো এখানে আমি গরম মশলা দিয়ে দিচ্ছি, এলাচি, দারচিনি এবং তেজপাতা। এগুলা দিলেও আমাদের আমের হোলিগুলো খুবই ভালো থাকে। তো যাই হোক, আমি ভালোভাবে এখন নেড়ে ছেড়ে দিয়েছি। এখন আমের হোলিগুলো ঢেলে দিব। তো দেখেন পানি শুকিয়ে একদম ঝরঝরে হয়ে গেছে, তো নরম হয়ে গেছে। এখন এগুলা আমি ঢেলে দিচ্ছি। তো এখন ভালোভাবে আমি তেলের সাথে মিক্স করে নিচ্ছি। আমি সব সময় এভাবে করি, অন্য আচারগুলো যদি টেস্ট না হয়, এই হোলিটা আমার অনেক টেস্ট হয়, খেতে অনেক স্বাদ হয়। খেতে অনেক ভালো লাগে আর কি। তো এটা আমি একদম মিডিয়াম হিটে রান্না করব। হাই হিটে দিলে কিন্তু আমার আচারটা হবে না, দেখতে ভালো দেখা যাবে না। তো এখানে আমি একটু তেলের মধ্যে মিক্স করার পর পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি, স্বাদ মতো এখন লবণ দিয়ে দিচ্ছি। যেহেতু আমার আচারের পরিমাণটা বেশি, চিনি এবং লবণ দুইটাই বেশি দিতে হবে। তো একটু মিক্স করার পর এখানে আমি লাল মরিচের গুঁড়া দিতেছি, সাথে দিয়ে দিচ্ছি মশলা, আর সাথে দিব কালারের জন্য হলুদ। এটা দিলেও কালারটা খুবই সুন্দর আসে। দেখেন, তারপর আমি সব কিছু দিয়ে আবার ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আপনারা যারা আমের এই হোলিটা করতে চাবেন, এভাবে দেখে করতে পারবেন। তা আমি যা যা করি সেটাই আপনাদের মাঝে তুলে ধরি। তো বন্ধুরা, আজকে আমার এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটি কমেন্ট করে যাবেন, যে পারফেক্টভাবে আমি তৈরি করতে পারছি কি না। তো দেখেন আমার প্রায় রান্না হয়ে গেছে। এখন আমি শুকনো মরিচগুলো ঢেলে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন দিলে ফ্লেভারটা খুবই ভালো লাগে, খেতে অনেক টেস্ট হয়। তো আমরা যে কোনো আচারের মধ্যে পাঁচফোড়ন এড না করলে হয় না। তো দেখেন কালারটা তো আমার কাছে ভীষণ ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে? তো যেহেতু আমি শুধু তেলের উপরে এই আচারটা করতেছি, ভালোভাবে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। তো এখন আমি পরিবেশন করতেছি। দেখুন, ওয়াও! আমি কিন্তু ইফতারের পরে খেয়ে দেখেছি, অনেক টেস্ট হয়েছে।
তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।